নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকাল সকাল হাঁটতে বের হলাম। তো হাঁটতে হাঁটতে একটা বিষয় মাথায় এলো, সেটা হচ্ছে মহাভারত সম্পর্কে। মহাভারত মহাকাব্যটি অনেকেই পড়েছেন, এখন পড়ছেন কিংবা ভবিষ্যতে পড়বেন। তো সম্প্রতি আমি সরল বাংলা সাহিত্য একটি বই যা লিখেছিলেন দীনেশচন্দ্র সেন, তার বইটিতে মহাভারত সম্পর্কে একটা তথ্য জানলাম, যেই তথ্যটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বর্তমানে বা বিভিন্ন সময় বাজারে যে মহাভারতটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে কাশিদাসী মহাভারত। কিন্তু এই কাশিদাসী মহাভারতের যে লেখক কাশিদাস, তিনি নিজেও সম্পূর্ণ মহাভারতটা লিখে যেতে পারেন নাই। তিনি আদি পর্ব, বন পর্ব, সভা পর্ব ও বিরাট পর্ব, এই 4টা পর্ব লিখে মারা যান এবং পরবর্তীতে ওনার বাতুসপুত্র নন্দরাম দাস বাকি মহাভারতটা লিখে শেষ করেন। কিন্তু এই নন্দরাম দাসও সম্পূর্ণ নিজের মতো লিখে নাই। তিনি আগে যে মহাভারত লিখেছিলেন, অর্থাৎ পূর্বে যে মহাভারত লেখক নিত্যানন্দ ঘোষ, তার থেকে অনেক কিছু এনে অনেকটাই চুরি করে, প্রায় 15 আনায় চুরি করে নিজের নামে লিখে থাকেন। তো পরবর্তীতে বটতলায় যখন এই মহাভারতটা ছাপা কারখানায় যায়, অর্থাৎ ছাপা হয়ে প্রকাশিত হয়ে আসে বই আকারে, তখন সব কিছু নাম বাতিল যায়, শুধু থেকে যায় কাশিদাস। তো তার পরবর্তীতে কাশিদাসী মহাভারতটাই প্রচলন ঘটে, সুনাম অর্জন করে এবং এখনও রয়ে যায় স্মৃতির পাতায়। তো এই কাশিদাস সম্পর্কে একটু বলি। তিনি হচ্ছে ভারতবর্ষের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মেদিনীপুরে একটা পাঠশালার পণ্ডিত ছিলেন। তার 2 ভাই ছিল, এক ভাইয়ের নাম ছিল গদাধর এবং আরেক ভাইয়ের নাম জানা যায়নি, পদবি জানা গেছে, সেটা হচ্ছে কবিকঙ্কর উপাধি। তো এই ছিল সংক্ষিপ্ত বিবরণ। ভালো থাকবেন, বাই।